ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে এমন একটি সংবাদ সোশ্যাল সাইটে এখন ভাইরাল। এমন দাবি করেছেন ইমরান খানের পরিবারও। কখন এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল বা কখন থেকে এটা শুরু হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা যে খবরটা পেয়েছি সেটি হচ্ছে গত বুধবার যখন ইমরান খানের বোনেরা কারাগারে তার সঙ্গে দেখা করতে গেছেন, তখন এই গুঞ্জন আরো জোরালো রূপ ধারণ করে। অর্থাৎ তার আগে থেকেই সোশ্যাল সাইটে এটা শোনা যাচ্ছিল যে ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে অথবা তাকে অন্য কোনো কারাগারে স্থানান্তর করা হয়েছে। যারা এই গুঞ্জনটা ছড়িয়েছেন তারা নিশ্চিত নন যে ইমরান খানকে কি হত্যা করা হলো নাকি তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হলো। আমরা জানি ইমরান খান রয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ছিলেন, কিন্তু রহস্যজনক কিছু আচরণের কারণে, পাকিস্তান সরকারের কিছু আচরণের কারণে পাকিস্তানের জনগণের মাঝে এবং সোশ্যাল সাইটে এটা নিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছে। সে বিভ্রান্তিটা হচ্ছে বিভিন্ন জন মনে করছেন ইমরান খানকে কোনোভাবে স্লো পয়জনিং করে বা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে এবং সেটি কারাগারে হয়েছে। আবার কেউ মনে করছেন তাকে গোপন কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুটোর অর্থ একই আসে, অর্থাৎ কারাগারে কারা হেফাজতে থাকা একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন কোথায় আছেন সেই তথ্য দিতে পারছে না সে দেশের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। এই পরিস্থিতিতে সরকারকে যখন বিভিন্ন ধরনের সাইট থেকে কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে, আন্তর্জাতিক দেশগুলো থেকে চাপ প্রয়োগ করা হয়েছে, তখন সরকার বলছে যে না, ইমরান খান সুস্থ আছেন, তিনি সঠিক চিকিৎসা সুবিধা পাচ্ছেন, তাকে ডাবল বেড দেওয়া হয়েছে, তাকে যে খাবার দেওয়া হচ্ছে সেই মেনু সেই খাবারের ভেতর যে মেনু আছে সেগুলো 5 স্টার হোটেলেও পাওয়া যাচ্ছে না। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি নিজে, খাজা আসিফ নিজে যে ধরনের পরিস্থিতি ছিলেন কারাগারে তার চেয়ে অনেক বেটার অবস্থানে আছেন এই তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু কথা হচ্ছে যদি তিনি সুস্থই থাকেন, যদি তিনি জীবিতই থাকেন, রাওয়ালপিন্ডি কারাগারেই থাকেন, আদিয়ালা কারাগারেই তিনি থেকে থাকেন, তাহলে তাকে দেখাচ্ছেন না কেন? একজন কারা হেফাজতে থাকা ব্যক্তির জন্য, আসামির জন্য এই অধিকার অবশ্যই আছে যে তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন। বারবার তারা বলছেন আছে, সুস্থ আছে, খাবার মেনু কার্ড তো কেউ দেখতে চায়নি, দেখতে চেয়েছে ইমরান খানের চেহারাটা, লাইভ চেহারা। আপনারা কোনো ভিডিও করেও যদি দেখান এখন আর মানুষ বিশ্বাস করবে না। দ্বিতীয়ত, যখন তার বোনেরা বা পরিবারের পক্ষ থেকে দেখতে চাওয়া হলো, তার সঙ্গে দেখা করতে চাওয়া হলো, তখন তাদের উপর কেন নির্মম ভাবে আঘাত হানা হয়? এত সহিংস আচরণ কেন তাদের উপর করা হলো? এই ঘটনা আরো বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। হতে পারে সত্যি সত্যি পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে, জনপ্রিয় এই নেতাকে হত্যা করা হয়েছে। ক্রিকেটে মানুষের মন জয় করে, শেষ পর্যন্ত রাজনীতিতেও মন জয় করেছিলেন এই নেতা, কিন্তু তিনি তার দেশের মানুষের জন্য একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে গিয়ে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে গিয়ে তার রাষ্ট্রের সংসদ সদস্যদের কাছেই তিনি পরাজিত হন। এই সংসদ সদস্যদেরকে বিদেশি টাকায় কিনে নিয়ে শেষ পর্যন্ত এই নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদ সদস্যদেরকে অনাস্থা ভোট দিতে বাধ্য করা হয়, প্ররোচিত করা হয়। খুব সিম্পলি সংসদ সদস্যদেরকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে কিনে নিয়ে তাদের সেই সংসদ ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হয়। অনাস্থা ভোটে অধিকাংশ মেম্বার অফ পার্লামেন্টের ভোটেই যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচিত হন, অধিকাংশ মেম্বার অফ পার্লামেন্ট যখন তার ব্যাপারে অনাস্থা পেশ করেছে, সিম্পলি তার ক্ষমতা শেষ, কোনো রক্তপাত নেই, কিচ্ছু নেই। এরপর আমরা দেখেছি ধাপে ধাপে ইমরান খানের পক্ষে সারা পাকিস্তানে বিশাল বিশাল সব জনসভা হয়েছে, বিক্ষোভে ফেটে পড়েছে, মানুষ রক্তে ফুলকির মতো ছুটে গেছে তাকে মুক্ত করার জন্য। আদালতের খেলা হয়েছে, এস্টাবলিশমেন্টের খেলা হয়েছে, সবকিছুতেই ইমরান খান মুক্ত হবার মতোই পরিস্থিতি তৈরি করেছিলেন। এমনকি এক দফা মুক্ত হয়েছিল, কিন্তু তারপরও সে দেশের সরকার ভিনদেশী একটি দেশের দাবিদারি করতে গিয়ে ইমরান খানকে শেষ পর্যন্ত জেল থেকে আর ছাড়েনি, বের হতে দেয়নি। এমন অবস্থায় ইমরান খান এখন জেলের কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কিনা সেই খবরটাও তার পরিবার জানে না। জলজান্ত একজন মানুষ হঠাৎ করে নাই হয়ে গেছে, তাকে সরকার পেশ করতে পারছে না, তাহলে কি তিনি বেঁচে আছেন বলে ধরে নেওয়া যাবে নাকি তিনি মৃত? এত বড় চাপ সৃষ্টি করার পরও, তার পরিবারকে এইভাবে সহিংস হামলার মধ্য দিয়ে সরিয়ে দেওয়ার পরও কেন ইমরান খানকে এখনো তার পরিবারের সঙ্গে দেখা করতে দিচ্ছে না? এটি সারা বিশ্বের মানুষের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। আদৌ ইমরান খান বেঁচে আছেন কিনা, ইমরান খানের আসলে কি পরিণতি হয়েছে, ইমরান খানের সঙ্গে কি ঘটনা ঘটেছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আমরা
অবশ্যই দেখতে চাই ইমরান খান আসলে বেঁচে আছেন কিনা। তার মুখের কথা কেন আমাদেরকে শুনতে হচ্ছে, তার প্রেস ব্রিফিং কেন আমাদেরকে শুনতে হচ্ছে, কেন মেনু কার্ড দেখতে হচ্ছে, সে ডাবল খাটে আছে না সিঙ্গেল খাটে আছে, এটা কেন শুনতে হচ্ছে। তিনি যদি জীবিত থাকেন তাহলে তাকে জীবিত দেখানোর ব্যবস্থা করেন, তার পরিবারের সঙ্গে জেল গেটে বা কারাগারে সাক্ষাতের ব্যবস্থা করেন। পাকিস্তানের সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জনকারী যে মানুষটি, যে প্রধানমন্ত্রী, তাদের মধ্যে একজন হচ্ছেন এই ইমরান খান। তাকে হজম করে ফেলা কি এতই সহজ হবে, নাকি পাকিস্তানকে নতুন করে আবার কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটি আগামী পরিস্থিতি বলে দিবে। আজকের মধ্যে ইমরান খানের ভক্তরা বলেছেন, আজকের মধ্যে যদি তাকে দেখা করানো, জীবিত দেখাতে না পারে, তাহলে পাকিস্তানের পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। জিও টিভির সূত্রে এরকম একটি সংবাদ পাওয়া গেছে। আমরা অপেক্ষা করব যে আজকের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত এটা নিশ্চিত করতে হবে যে ইমরান খান বেঁচে আছেন, তা নাহলে পাকিস্তানের পরিস্থিতি যে কোনো সময় টালমাটাল পরিস্থিতির দিকে যেতে পারে।